রাত পোহালেই কিন্তু তোমাদের রয়েছে ভূগোল পরীক্ষা। যারা যারা এখনো ভাবছো যে 5 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো করে যাব, তো তোমাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। তো তোমরা আর যাই করো, এখনো আর ওই চিন্তা করো না, তোমরা ওই চিন্তাকে সরিয়ে দাও। যে প্রশ্নগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো, তুমি পরীক্ষার প্রশ্নে গিয়ে ওই প্রশ্নগুলোই পাবে, একদম কনফার্ম পাবে। আজকের ক্লাসে 5 মার্কসের আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বলে দেবো। 5 মার্কসের প্রশ্ন ওই সমস্ত চ্যাপ্টার মিলিয়ে কিন্তু তোমাদেরকে আমি 15টা প্রশ্ন বলে দেবো। এর মধ্য থেকেই তুমি পরীক্ষার প্রশ্নে কিন্তু এই 100% কমন এই প্রশ্নগুলোই তুমি কিন্তু পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো অংশ স্কিপ করে দেখবে না, তাতে কিন্তু বিপদে পড়বে। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা অংশ ভালো করে শোনো এবং নিজেকে একবার দেখে নাও যে তোমার ওই প্রশ্নগুলো তৈরি আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই রাত্রের মধ্যে তুমি যখন হোক এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তৈরি করে নিতে হবে। তো প্রথম দেখো আমাদের কোশ্চেন কোথা থেকে আসছে আমরা দেখে নিই। আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। তোমাকে এই পুরো প্রাকৃতিকের যে অংশটা, এখান থেকে তোমাকে 4টে প্রশ্ন দিবে। টোটাল কটা প্রশ্ন দিবে? 4টে প্রশ্ন থাকবে। তোমাকে লিখতে হবে কটা? 2টো প্রশ্ন। কত মার্কসের? 5 মার্কসের। ঠিক আছে, তাহলে তোমার 10 নম্বর। আচ্ছা এইখানে, আচ্ছা এর মধ্যে থেকে তোমার একটা প্রশ্ন থাকবে, বায়ুমণ্ডল থেকে থাকবে 2টো প্রশ্ন এবং বাড়িমণ্ডল থেকে থাকবে একটা প্রশ্ন। এই প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকে। নেক্সট দেখো ভারত। ভারত থেকে তোমাদেরকে টোটাল, ভারত থেকে টোটাল তোমাকে কটা প্রশ্ন দেবে? এখান থেকেও তোমাকে প্রশ্ন দেবে 4টে। তার মধ্যে লিখতে হবে কটা? 2টো প্রশ্ন। কত মার্কসের? 5 মার্কসের। তাহলে টোটাল নাম্বার 10। এই 20 নাম্বার কিন্তু এখনই হাতের মুঠোয় নিয়ে চলে আসো। যা প্রশ্ন বলে দেবো পরীক্ষার খাতায় গিয়ে তুমি সেই প্রশ্নই পাবে, সেই প্রশ্নই পাবে। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কোনো অংশ বারবার বলছি স্কিপ করে দেখবে না, তাতে যদি তোমাদের মিস্টেক হয়ে যায় বিপদে কিন্তু তুমিই পড়বে। তো এই জায়গাতে একটু সচেতন হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। দেখো আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে? একের দাগের প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কাজ অথবা দিতে পারে সঞ্চয় কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। একদম 3টে ভূমিরূপ পড়বে চিত্র সহ। এখনই খাতায় ছবি এঁকে ভালো করে পড়ে নাও ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ। একইভাবে 2এর দাগের প্রশ্ন আমি তোমাকে বলবো বায়ুর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ সেটা চিত্রসহ বর্ণনা। এক্ষেত্রেও তোমরা 3টে ভূমিরূপ করবে। আরেকটা তিন তিন নাম্বার মানে 3এর দাগের যে প্রশ্নটা বলবো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি 3টেই প্রশ্ন। আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ সেই ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আসছি আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের বায়ুমণ্ডল রয়েছে। তো এই চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। যদিও এখান থেকে 2টো প্রশ্ন আসবে, তুমি হয়তো ভাবছো যে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আছে এগুলো করে নিয়ে চলে গেলেই তো কমন পেয়ে যাব, তাতে রিস্ক হয়ে যেতে পারে। তুমি সমস্ত চ্যাপ্টার মিলিয়ে যা যা প্রশ্ন বলে দিচ্ছি এগুলো সমস্তটাই চেষ্টা করো করে নেওয়ার। যদি না হয়ে থাকে তুমি এখনো চেষ্টা করো এখান থেকে এগুলো করে নেওয়ার। আর যারা হয়ে গেছে পড়া, তোমরা এখন একবার পুরোটা মনে করে নাও যে সমস্ত প্রশ্ন তোমার একেবারে রেডি আছে কিনা। ওকে, তো চলে আসছি সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে সবার ফার্স্ট যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ। খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। তাহলে 4টে প্রশ্ন হলো। 5 নম্বর প্রশ্ন কি বলবো? 5 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি অথবা 2টি শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে ঘটে সেটা চিত্রসহ আলোচনা করো। যে কোনো একটা হয়তো বৃষ্টিপাত তুলে তোমাকে প্রশ্নটা দিল, তো ওটাও কিন্তু আসতে পারে। তো বৃষ্টিপাত থেকে এই অংশটা শৈলক্ষে বা পরিচলন, এই 2টো বৃষ্টিপাত কিন্তু খুব ভালো করে করে রাখবে। নেক্সট যেটা বলবো, তাহলে 5টা প্রশ্ন হলো। 6এর দাগে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই বায়ুমণ্ডল থেকে তোমাদের কিছু জলবায়ু রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। যে কোনো একটা দিবে, তুমি দুটোই পড়ে রাখবে, এর অবস্থান এবং বৈশিষ্ট্য, প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই জলবায়ুর সেগুলো পড়তে হবে। এই হয়ে গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এরপর আসছি আমরা বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে তোমাদেরকে যে প্রশ্নটা করতে হবে
7 নম্বর যে আমাদের 7-এর দাগের যে প্রশ্নটা আমি তোমাকে বলবো, তোমার হচ্ছে বায়ুমণ্ডল সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ঠিক আছে, অথবা দিতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির যে প্রভাব, তার প্রভাবে কি হচ্ছে, ঠিক আছে, এই অংশটা তোমরা ভালো করে দেখে যাবে। তাহলে প্রাকৃতিক থেকে এই কয়েকটা প্রশ্ন, মানে আমি প্রাকৃতিক থেকে টোটাল তোমাকে কটা প্রশ্ন দিলাম, 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন করলেই কিন্তু এনাফ। তুমি এখান থেকেই পুরো একদম 100% কমন পাবে, এখান থেকেই তুমি 100% কমন পাবে। এখান থেকে যে 4টে প্রশ্ন, তার মধ্যে তোমায় 2টো লেখার মতো তুমি প্রশ্ন পেয়ে যাবে, তুমি যদি এই কটা প্রশ্ন করে যাও। এরপর আসছি ভারত। এই ভারত থেকে তোমাদের মোটামুটি আমরা যদি প্রশ্নের ট্রেন্ড দেখি, তাহলে দেখবো প্রাকৃতিক থেকে আমাদের একটা প্রশ্ন থাকে এবং অর্থনৈতিক থেকে আমাদের 3টে প্রশ্ন থাকে, একসাথেই থাকে 4টে প্রশ্ন। তোমাকে লিখতে হবে কটা প্রশ্ন বাবা, লিখতে হবে তোমাকে 2টো প্রশ্ন, তাই তো, 2টো প্রশ্ন লিখতে হবে। তো এখান থেকে প্রথমে বলছি আমি প্রাকৃতিক থেকে তোমরা কি কি প্রশ্ন দেখে যাবে। প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে বলবো, প্রাকৃতিক থেকে প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি বলবো, ভারতের পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতি, এটা ভালো করে দেখবে। সেকেন্ড প্রশ্ন আমি তোমাকে বলবো, প্রস্থ বরাবর হিমালয়ের যে শ্রেণীবিভাগ, ভূপ্রকৃতির যে শ্রেণীবিভাগ, ওটা ভালো করে দেখবে। এই ভূপ্রকৃতির অংশটা থেকে এবছর পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক 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 বেশি, তো ভূপ্রকৃতির অংশটা খুব ভালো করে দেখবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির যে পার্থক্য, এটা ভালো করে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন বললাম। আরেকটা প্রশ্ন হচ্ছে ভারতের উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর যে পার্থক্য, সেটা। তাহলে পার্থক্য আমি 2টো বললাম, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর যে পার্থক্য, সেটা দেখবে। 3 নম্বর আমি বলছি প্রস্থ বরাবর হিমালয়ের যে শ্রেণীবিভাগ করে তার ভূপ্রকৃতির বর্ণনা এবং পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। তাহলে এই 4টে প্রশ্ন কিন্তু তোমরা এই প্রাকৃতিক থেকে কিন্তু করলে। এরপর আসো অর্থনৈতিক থেকে। তুমি অর্থনৈতিক থেকে কয়েকটা প্রশ্ন, এখান থেকে একটা কৃষি বলে একটা অংশ আছে, এখানে কি কি পড়বে, তুমি চা পড়বে, খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো লিখে দিচ্ছি। চা, কফি, চা কফি, কার্পাস, চা কফি কার্পাস এবং ইক্ষু, ইক্ষু আরেকটা রয়েছে ধান। এইগুলো যে অনুকূল ভৌগোলিক পরিবেশ, অনুকূল ভৌগোলিক পরিবেশ কিন্তু এখান থেকে তুমি একটা পাবেই পাবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে, পুরো একদম 100% এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে। আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখি, কোনো না কোনো একটা কিন্তু এসেছে, তো এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তাহলে এটা তুমি ভালো করে করলে। নেক্সট যেটা তোমাকে বলবো, ভারতের জনসংখ্যা, অসম জনসংখ্যা বন্টনের যে কারণ, ওটা ভালো করে পড়বে। নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্পের উন্নতি, অথবা তোমাকে দিতে পারে পেট্রো রসায়ন শিল্পের উন্নতি, এই দুটোও খুব ইম্পর্টেন্ট। কার্পাস বয়ন শিল্পের উন্নতি বা পেট্রো রসায়ন শিল্পের উন্নতির যে কারণ বা কেন্দ্রীভবনের কারণ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন লাস্ট আমাদের 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের যে উন্নতির কারণ বা কেন্দ্রীভবনের যে কারণ, সেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের 5 মার্কসের প্রশ্ন আসে। মাঝখানে রয়েছে বজ্র ব্যবস্থাপনা এবং লাস্টে রয়েছে উপগ্রহ চিত্র। এই দুটো চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসে না, এই 4টে চ্যাপ্টার থেকে 5 মার্কসের প্রশ্ন আসে। টোটাল আমি যে তোমাদেরকে 15টা প্রশ্ন বললাম, এই 15টা প্রশ্নের মধ্যেই তুমি কিন্তু একদম ওখান থেকে তোমার লেখার মতো 2-4টে প্রশ্ন কিন্তু এখান থেকেই তুমি একদম 100% কমন পাবেই পাবে, 100% কমন পাবেই পাবে। তাহলে যাদের হয়ে গেছে তারা আবার ভালো করে একবার রিভিশন করে নাও যে তোমাদের সমস্ত প্রশ্ন খুব ভালোভাবে তৈরি আছে কিনা, এখনো হাতে সময় রয়েছে। তো যাদের এখনো কিছু পড়া হয়নি, তোমরা এখনই এই যেই প্রশ্নগুলো আমি এক্ষুনি বলে দিলাম, এই প্রশ্নগুলো এখনই তোমরা পড়ে নাও, এখনো সময় আছে। যেটা হয়ে গেছে সেটাকে তুমি বদলাতে পারবে না, তো যেটা এখনো বাকি আছে সেটার জন্য পরিশ্রম করো, সেটার জন্য খাটো, দেখবে ফলাফল তুমি ঠিক পাবেই পাবে। বোঝা গেল? তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো, অনেক শুভ কামনা রইলো, অভিনন্দন রইলো। তো তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের সবার ভূগোল পরীক্ষা খুবই ভালো হোক।